ঢাক, ঢোল, কাসর, সানাই, বাঁশি আর করতাল কি নেই এই মেলায়। আর যখন দল বেঁধে বাজাতে শুরু করেন ঢাকিরা, তখন বাজনার তালে ভিড়ের মানুষও নেচে ওঠে আনন্দে। চারপাশে ঢাকের শব্দই যেন বলে দেয় উৎসব শুরু হয়ে গেছে। শরতের হাওয়ায় যখন কিশোরগঞ্জের কটিয়াদীতে ভেসে আসে পুজোর আমেজ, ঠিক তখনই জমে ওঠে এই বিশেষ হাট। তবে এটি শুধু বেচা কেনার জায়গা নয়, 500 বছরের পুরনো এই ঢাকঢোলের হাট কিন্তু আজও উৎসবের প্রাণকেন্দ্র। দুর্গাপূজার পঞ্চমী আর ষষ্ঠীর সকাল থেকে ভিড় জমে এই হাটে। পুজোর আয়োজকেরা তখন এক দল থেকে আরেক দলে ঘুরে ঘুরে শুনেন কারা কেমন বাজাচ্ছে। সেভাবেই দরদাম মিলে গেলে ঠিক হয় কে কোন মণ্ডপে বাজাবে। আর ঠিক সেই মুহূর্তে ঢাকিদের কাছে যেন এটি হয়ে ওঠে উৎসবের পথে নতুন যাত্রা। তবে এখন সময় বদলেছে, আগের মতো ভিড় হয় না এই হাটে। অনেকে অনলাইনেই ঢাকি ঠিক করে নেন আগে ভাগে, তাই ক্রেতা আর বিক্রেতা দুই পক্ষের সংখ্যাই কমে গেছে ধীরে ধীরে। তবুও এই হাটের ইতিহাস ভোলার নয়। 1600 শতকে কটিয়াদীর চারিপাড়া গ্রামের রাজা নবরঙ্গ রায় দুর্গাপূজার জন্য খুঁজছিলেন সেরা ঢাকি। আর সেই আমন্ত্রণে বিক্রমপুর থেকে দল বেঁধে ঢাকিরা নৌকায় করে এসেছিলেন কিশোরগঞ্জের পুরনো ব্রহ্মপুত্র নদের যাত্রাঘাটে।